আজকে মরহুম আবুল হাশেম দপ্তরি সাহেবের বাড়িতে বসে ভাবছি অত্যন্ত চমৎকার এই গাছগুলোর কথা, যেখানে রয়েছে সুশীতল ছায়াধারী মেহগনি গাছ। মেহগনি গাছের এই সৌন্দর্য আমাদের মনকে উতলা করে তোলে। চাঁদের রাতে জ্যোৎস্নার প্রান্তর হয়ে ওঠে এই বাড়ি। নারিকেল গাছ, নারিকেল পাতা, কামিনী ফুলের গন্ধ এবং মেহগনি গাছের পাতার ফাঁক দিয়ে নকশাদার আলো এসে পড়ে আমাদের খলায়। এখানের কামিনী ফুলের গাছটির চমৎকার শোভাবর্ধনকারী সৌন্দর্য আমাদের মনকে বিমোহিত করে। এখানে ঘাস পাতাদের সাথে কথা বলা যায়। এখানে বিভিন্ন ধরনের ফল, মশলার গাছ রয়েছে, যে ব্যাপারটা অনেকটাই নান্দনিকতার ছোঁয়া সৃষ্টি করেছে। অত্যন্ত নান্দনিক এবং অত্যন্ত চমৎকার এই বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় এই বাড়িতে যে অত্যন্ত চমৎকার বিষয়গুলো আছে, তাদের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা। যেমন এই গাছটি, যাকে শক্ত কাঁঠাল গাছ নামে ডাকা হয়, এই গাছটি অত্যন্ত বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ এবং বহু বছর ধরে গাছ এই গাছটি ছায়াদান করে যাচ্ছে আমাদের, এবং অত্যন্ত চমৎকার জাতের কাঁঠাল পাচ্ছি আমরা এখান থেকে, যা সমগ্র বংশেই বিখ্যাত। একটি চমৎকার বেলগাছ আছে এখানে। এই বেলগাছের নকশাদার আলো পুকুরের ঘাট থেকে দেখলে জ্যোৎস্নার প্রান্তরে অত্যন্ত নান্দনিক মনে হয়। সব মিলিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এখানে বসলে। দক্ষিণা বাতাসের মৃদুমন্দ আলোড়ন এই পুকুর ঘাটে বসে উপভোগ করা যায়। ছেলে শিশুরা এসে জলকেলি করে এবং তাদের শৈশবের একটা আনন্দঘন পরিবেশ, শৈশবের আনন্দঘন স্মৃতি জমে ওঠে এখানে, এবং এভাবেই এই অঞ্চলের শিশুরা বেড়ে ওঠে। অনেকের বাবা মায়ের শাসন তৈরি হয়, বাবা মায়েরা তাদেরকে শাসন করতে আসে এখানে। একটা দীর্ঘ সময় পুকুরের মধ্যে জলকেলি করতে করতে ভুলে যায় সময়ের কথা, তখনই তাদের উপর শুরু হয় শৈশবের শাসন। সব মিলিয়ে এই বাড়ির অত্যন্ত চমৎকার পরিবেশ এই অঞ্চলের মানুষ তথাপি আমাদেরকেও আনন্দের দিনগুলোর অতিবাহিত করতে সাহায্য করে থাকে।